আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন, অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে করে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন, এই জবান দিয়ে গালমন্দ করে অশ্লীল কথাবার্তা বলে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে যদি আপনি এই দুয়ার আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করবেন। যদি আপনি এই দুয়াটির আমল করেন, আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দর্শক, যদি আপনি এই দুয়ার আমল করেন, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। যদি আপনি এই দুয়ার আমল করেন, বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সেই সাথে যদি আপনি এই দুয়ার আমল করেন, আপনার মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব। দোয়াগুলো আমি বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা খুব সহজে দেখে দেখে দোয়াগুলো শিখতে পারেন এবং আমল করতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং এই গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই আমলগুলো করার চেষ্টা করুন। তাছাড়া বৃহস্পতিবার দিন সপ্তাহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। তাছাড়া এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। সুতরাং প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার,
এই গুরুত্বপূর্ণ দিনে বা রাতে যে কোনো সময় বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। তবে কমপক্ষে 70 বার হলেও ইস্তেগফারের আমল করুন। দর্শক, ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহের জন্য কিংবা ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আবার কখনো আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরিল্লি এই ধরনের বাক্য পড়াকেও ইস্তেগফার বলা হয়। দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, মন থেকে তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে নবী, আপনি বলুন, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে মন থেকে, একনিষ্ঠভাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে বিশাল 3টি পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সব বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। প্রিয় দর্শক, আপনি ইস্তেগফারের যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ একটি ইস্তেগফারের গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি।
এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে ইস্তেগফারের আমল করবে তথা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফ থেকে এবং তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই গুরুত্বপূর্ণ দোয়াটি অন্তত 70 বার পড়ার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। প্রিয় দর্শক, দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট একটি জিকির মাত্র 100 বার পড়ুন, বিনিময়ে জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, তারা হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। বিনিময়ে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি মাত্র 3 বার পড়ুন, বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ দোয়াটি 3 বার করে পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে, নবীজি নিজ হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মনের আশা পূরণ হয় না। যদি আপনি রাসূলের শিখানো এই দুয়ার আমল করেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে। এবং এই দোয়াটিকে হাদিসে ইসমে আজম বলা হয়েছে। সেই গুরুত্বপূর্ণ ইসমে আজমের দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আল্লাহ তাআলা
তার দোয়া কবুল করবেন, তার মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন, কিভাবে এই দোয়াগুলো পড়বেন আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর জান্নাত ওয়াজিব হওয়ার এবং নবীজির সঙ্গে জান্নাতে প্রবেশের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে রিজিক লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। গায়েবীভাবে বৃষ্টির ফোঁটার মতো রিজিক দান করবেন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে জান্নাত লাভের প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।